নমস্কার, সৌভিক দাস বলছি। খুবই ভালো লাগছে, সবার সঙ্গে দেখা হয় যখন বলছে যে আমার রিলসগুলো বা আমার ইউটিউব ভিডিওগুলো খুব ভালো লাগছে। তো আমরাও নতুন করে অনেক উৎসাহ ভরে আপনাদেরকে এই যে ইনফরমেশানগুলো সেগুলো দিতে চেষ্টা করি। সুতরাং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন, দরকার হলে শেয়ার করে দেবেন। তো আজকে একটা সুন্দর গল্প বলতে চাইছি। ঠিক আছে, আমরা এখন অনেকেই বড় হয়ে গেছি, সেই জন্য অনেকে গল্প আমরা সেরকমভাবে কেউ বলার নেই। তো আমার একটা ভালো গল্প মনে হচ্ছে, সেটাই আজকে শেয়ার করছি। গল্পটা হচ্ছে যে একটা রাজার গল্প। যে একটা রাজা, একটা দেশে একটা রাজা থাকতো। তো রাজা নির্বাচনের একটা প্রসেস ছিল, সেই দেশটাতে রাজা নির্বাচনের একটা প্রসেস ছিল। সেটা কি, একজন হাতি আসতো, সমস্ত জনগণ দাঁড়িয়ে থাকতো, সেই হাতিটা একজনকে সিলেক্ট করতো, সুরে করে নিয়ে তার পিঠে বসিয়ে নিত, সেই হতো রাজা। এবং তার মেয়াদ হচ্ছে 5 বছর। 5 বছরের জন্য সে রাজা, সে যা ইচ্ছা তাই করত। এবং ঠিক যখন 5 বছর কমপ্লিট হতো, তখন কালো ড্রেস পরা কিছু লোক আসতো এবং রাজাকে নিয়ে যাওয়া হতো একটা নদীর রাজ্য। রাজা যেখানে ছিলেন সেই একটা নদী থাকতো, সেই নদী পেরিয়ে গিয়ে একটা গভীর জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে ওই রাজাকে ছেড়ে দেওয়া হতো। এবং ওই জঙ্গলে প্রচুর জীবজন্তু ছিল যারা ওই রাজাকে খেয়ে ফেলতো। এটা 5 বছর এরকমভাবেই চলছিল। তো এইরকমভাবে বিভিন্ন রাজা এসছে, 5 বছরই রাজত্ব করতো এবং প্রচুর আনন্দ করতো, আনন্দ ফুর্তি করে তার জীবন কাটাতো। এবং ঠিক 5 বছর কমপ্লিট হওয়ার পরে ওই প্রহরীরা আসতো এবং রাজাকে সেই জঙ্গলে ছেড়ে দিত নৌকা করে নিয়ে গিয়ে। তো এইভাবেই চলছিল। তো আর লাস্ট যে রাজা এলো, সেই রাজা ঠিক 5 বছর কমপ্লিট হওয়ার পরে সেই প্রহরীরা এসছে এবং রাজাকে নিয়ে যাচ্ছে যে জঙ্গলে ছেড়ে দেবো। প্রহরীরা একটু অবাকই হলো যে রাজা কিন্তু সেরকমভাবে অন্য অন্য রাজারা যেরকম চিৎকার করে, তারা বুঝতে পারে যে এবারে আমার ডেথ হয়ে যাবে, সেই রাজা কিন্তু অতটা উত্তেজিত নয়। রাজা একদম সুন্দরভাবে হাসছে, গল্প করছে। তখন প্রহরীরা জিজ্ঞাসা করছে, রাজা তোমার ভয় করছে না? আরেকটু পরেই তো তোমার মৃত্যু হবে, ওই পারে নিয়ে যাবো জঙ্গলে, জঙ্গলে প্রচুর জীবজন্তু আছে, তোমাকে তো মেরে ফেলবে। তখন রাজা বলছে যে না, আমি জানতাম ঠিক 5 বছর পরেই তোমরা আসবে আর এই কাণ্ডটা করবে। সেই জন্য আমি কি করেছি, প্রথম দিন যখন আমরা সাম্রাজ্যটা পেয়েছি, সেই দিনকে আমি কাঠুরেদের ডেকেছি এবং জঙ্গল সাফ করে ফেলেছি। কিছু শিকারী ডেকেছিলাম যারা সমস্ত জীবজন্তুকে মেরে ফেলেছে। ঠিক আছে, এবং আমাদের গ্রামবাসীদেরকে ডেকেছি যে তোমরা ওপারে যাও, ওপারে আমরা আরও ইঞ্জিনিয়ার দিয়ে ভালো ভালো রাস্তাঘাট বানিয়েছি, স্কুল বানিয়েছি, হসপিটাল বানিয়েছি এবং সবাইকে বাড়ি বানিয়ে দিয়েছি। যে এখানে তো তোমরা অনেক বাজেভাবে থাকতে, তো ওখানে যাও, ওখানে একটা নতুন নগরী বসিয়ে ফেলেছি। তো এই কথা বলতে বলতে রাজা যখন জঙ্গলের ওপারে পৌঁছালো, তখন দেখে বিভিন্ন প্রজারা সব মালা নিয়ে দাঁড়িয়ে আছে রাজাকে অভ্যর্থনা করার জন্য। এবং রাজা তখন বলছে, আমি এখানে সারা জীবনের জন্য রাজা। এই গল্পটা বলার পিছনে একটাই কারণ বন্ধু, যে আমরা যখন ইয়াং থাকি আমরা কিন্তু বুড়ো বয়সটা বুঝতে পারি না। ঠিক আছে, তো আমাদের টাকা পয়সা জমাতে হবে। আমরা এখন যা ইচ্ছা হচ্ছে তাই কিনছি। আমাদের হয়তো একটা হেডফোন আছে, আপনি খেয়াল করে দেখবেন আপনার বাড়িতে 4টে 5টা 6টা হেডফোন কেনা হয়ে গেছে। আমরা দামি দামি জামা কাপড়ের পিছনে ইনভেস্ট করে ফেলছি। আমাদের এখন যা ইচ্ছা হচ্ছে আমরা করছি। আমরা কি 5 বছরের রাজা হতে চাই? আমরা তো 5 বছরের রাজা হতে চাই না, আমরা লাইফ টাইম রাজা হতে চাই। আর লাইফ টাইম রাজা হতে গেলে টাকাকে জমান, যেখানেই আপনি পারেন সেই হিসাবে আপনি জমান। এমন না যে LIC-তেই জমাতে হবে। আপনার হিসাব করে আপনি ভালোভাবে ইনভেস্ট করুন, যাতে করে একটা বড় পেনশন প্ল্যান তৈরি করতে পারেন। এবং না হলে কিন্তু আমরা রাজার যেরকম দশা হয়েছিল সেরকমই হবে। কিন্তু আমি জানি আপনারা হচ্ছেন বুদ্ধিমান রাজা। বুদ্ধিমান রাজারা কি করে, আজকের একটুখানি ভোগবিলাসটাকে কমিয়ে প্ল্যান করে টাকা জমিয়ে সারা জীবনের রাজা হওয়া। আশা করি গল্পটা ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন গল্পটা। তো সবাই যাতে ভিডিওটা দেখতে পায়, ওই জন্য একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। আবার নতুন গল্প নিয়ে হাজির হব।